আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে আসলে নতুন ইউটিউব চ্যানেলে কী জন্য ভিউজ আসে না। দেখা গেছে যে 5টা 7টা 4টা 10টা এরকম ভিউজ হয়, তারপরে আর বেশি ভিউজ হয় না কী জন্য, বা ভিডিওটা কী জন্য থেমে যায়। তো আজকে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তাই আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, যাদের ভিডিওতে একদমই ভিউজ হইতেছে না, নতুন চ্যানেল ক্রিয়েট করছেন তবে কোনো ভিউজ হইতেছে না, তো তারা কি করবেন এবং কি করলে আপনার চ্যানেলের ভিডিওতে আগের তুলনায় বেশি ভিউজ আসতে পারে, তো এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আমি যে কথাগুলো বলবো, যে টিপসগুলো দিব, এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার যেই চ্যানেল, সেই চ্যানেলটা একটু গ্রো হবে এবং আপনার ভিডিওর যে ভিউজ আছে সেই ভিউজগুলো একটু বেশি আসা শুরু করবে। তবে আমি যে টিপসগুলো দিব, এই টিপসগুলো আপনাকে অবশ্যই যথেষ্টভাবে আপনার চ্যানেলে প্রয়োগ করতে হবে। তো তারপরেই আপনার চ্যানেলের আস্তে আস্তে চ্যানেলের লোকটা পরিবর্তন হবে। তো তাই যারা ভাবতেছেন যে আপনাদের ভিডিওতে একটু ভিউজ বাড়াতে চান বা ভিডিও র্যাঙ্ক করাতে চান, ভিউজ আসতেছে না, অল্প ভিউজে সেই ভিডিও থেমে যাইতেছে, তো সেটা কী জন্য থেমে যাইতেছে এবং কী করলে আপনার ভিডিওটা লাইফ টাইম ভিউজ আসবে, তো সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে কিছু টিপস দিব। তো তাই আপনারা যদি ধৈর্য নিয়ে ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তবে আপনার ভিডিও একদম ভাইরাল না হলেও আপনার যে 2টা 3টা 5টা 10টা ভিউজ গিয়ে আপনার ভিডিও থেমে যাবে না। তো আপনার ভিডিওতে প্রতিনিয়তই কিছু কিছু করে ভিউজ আসবে, আর যদি আপনার কপাল ভালো হয় এই টিপসগুলো ফলো করার পর আপনার ভিডিও ভাইরালও হয়ে যেতে পারে। তো তাই ভিডিওটা আপনারা ধৈর্য নিয়ে দেখেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে একটা ভিডিও র্যাঙ্ক করে বা কী জন্য থেমে যায়। তো আমরা এক কথায় বলতে গেলে, আমরা যদি নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমরা প্রথমত যে ভুলগুলো করে থাকি, সেই ভুলগুলো হচ্ছে যে বড় বড় ইউটিউবাররা যখন ভিডিও আপলোড করে তাদের ভিডিওতে অনেক অনেক কিন্তু কমেন্ট হয় বা অনেক অনেক ভিউ হয়। আমরা কি করি, সেই বড় ইউটিউবারদের ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে গিয়ে আমরা অনেক কিছুই কিন্তু আমরা ভুল কাজ করে ফেলি। সেখান থেকে হচ্ছে যে ভুল হলো, দেখা গেছে আমাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে আসি বা আমাদের কোনো ভিডিওর লিঙ্ক দিয়ে আসি যে আমার চ্যানেলের লিঙ্ক দিলাম, আমার চ্যানেলে ঘুরে আসুন, বা এরকম হতে পারে যে আপনি সেখানে গিয়ে বলে আসলেন যে আমার চ্যানেলে দাওয়াত রইল বা আমার চ্যানেলে আপনারা ঘুরে আসবেন। তো এরকমভাবে যদি আপনারা ভুল করেন, এটা কিন্তু একটা স্পাম কমেন্টের মধ্যে পড়ে। এই স্পাম যদি আপনি করেন তাহলে আপনি হয়তো নিজে বুঝতেছেন না যে আপনার চ্যানেলের কি ক্ষতিটা হইতেছে, কিন্তু ইউটিউব কিন্তু আপনাকে একবার দুইবার এরকম করবেন, তারপরে যখন ইউটিউবের নজরে এটা পড়ে যাওয়ার কিন্তু পরেই আপনার চ্যানেলটা কিন্তু যেই ইউটিউবের যে কমিউনিটি ট্যাব আছে, ইউটিউবের যে অ্যালগোরিদম, তো সেখান থেকে যখন বুঝতে পারে যে আপনি স্প্যাম করতেছেন, তখন কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ করে দেয়। তারপরে কিন্তু আপনার ভিডিওতে ওইরকম কোনো ইমপ্রেশন দেয় না এবং আপনার ভিডিওতে ভিউজও আসে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে কিভাবে আপনারা ভিউজ বাড়াতে পারেন, তো এই ভুলগুলো করবেন না। আপনি কারোর ভিডিওতে কমেন্ট করবেন না যে আমাকে সাবস্ক্রাইব করুন, আমি আপনাকে সাবস্ক্রাইবার দিছি বা আমি আপনাকে সাবস্ক্রাইব করছি, তো এরকম ভুলগুলো আপনারা করবেন না। তারপরে যে কাজ, সেটা হচ্ছে যে আপনার ভিডিওর যে বিষয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে আপনি দর্শককে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন এবং আপনার যেই ভিডিও আপলোড করলেন সেই ভিডিওর যে টাইটেল, সেই টাইটেলটা খুব আকর্ষণীয়ভাবে টাইটেলটা দিতে হবে এবং আপনার ওয়াচ টাইম, আপনার ভিডিও যদি 10 মিনিটের ভিডিও হয়, সেই ভিডিওটা আপনার দর্শক যাতে 5 মিনিট সময় অন্তত দেখে, যাতে গড় ওয়াচ টাইম আপনার 50% হয়। যখনই আপনার ভিডিওর যে 50% আপনার গড় ওয়াচ টাইম হবে এবং আপনার থাম্বনেল যদি ভালো করেন, থাম্বনেলে যখন ক্লিক বেশি পড়বে, তখন আপনার ভিডিও কিন্তু ইউটিউব থেকে ভাইরাল করতে বাধ্য হবে। তো আপনার যদি ভিডিওতে ওয়াচ টাইম কম আসে এবং ইউটিউব থেকে ইমপ্রেশনও দিতেছে, আপনার ভিডিওতে ক্লিক পড়তেছে না, তাহলে ইউটিউব থেকে বুঝতে পারে যে আসলে আপনার ভিডিওতে কোনো দম নাই, আপনার ভিডিওতে ওরকম কোনো বোঝার মতো কোনো কিছু নাই, এর জন্য দর্শক দেখতেছে না, ক্লিক করতেছে না, বা ক্লিক করলেও আপনার ভিডিও বেশি সময় ধরে দেখতেছে না। তো আপনি একটা করে ভিডিও আপলোড করেন, 5টা করে করেন, আপনার ভিডিও যাতে আপনার দর্শকরা ক্লিক করলে আপনার ভিডিওটা বেশি সময় ধরে দেখে এবং আপনার ভিডিও তাদের সামনে যাওয়া মাত্রই যেন আপনার ভিডিওতে ক্লিক করে। এগুলো যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই দেখবেন আপনার ভিডিও ইমপ্রুভ হবে এবং আপনার কিছু টপিক নিয়ে কাজ করতে হবে, যেই টপিকগুলো আপনার অডিয়েন্সরা চায়। যেমন ধরেন যে বিষয়ে আপনার অডিয়েন্সরা চাইতেছে, কোন বিষয়ে আপনাকে আগে ভেবে নিতে হবে বা
ভেবে আপনার ভিডিও তৈরি করতে হবে যে এই বিষয়ে ভিডিও দিলে হয়তো এই বিষয়ে বেশি ভিডিও নাই ইউটিউবে, এই বিষয়ে ভিডিও দিলে দর্শকদের উপকার আসবে বা এই ভিডিওটা দর্শকরা দেখতে আগ্রহী থাকবে বা এই ভিডিওটা দেখবে। তো আপনারা সেই বিষয়ে ইউটিউবে ভিডিও দিবেন। তাহলে দর্শকরা কী করবে, যখন অন্যরকম একটা ভিডিও দেখবে আপনার চ্যানেলে, হয়তো ওইরকম ভিডিও ওইরকম ইউটিউবে নাই, তখন কিন্তু আপনার ভিডিওটা দেখতে বাধ্য হবে। তো আপনাকে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যাতে আপনার ভিডিওটা দর্শকদের উপকারে আসে বা দরকারি একটা ভিডিও হয়। এরকম যদি হয় আপনার ভিডিওতে ওয়াচ টাইমও হবে এবং কি আপনার ভিডিওতে ক্লিকও বেশি পড়বে। তাহলে দেখবেন আপনার ক্লিক থ্রু রেট এবং কি অডিয়েন্স রিটেনশন যদি বাড়ে, তাহলে অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করবে, 100% র্যাঙ্ক করবে। তো আপনারা এই ভুলটা করবেন না, কারোর কমেন্ট বক্সে গিয়ে আপনারা সাব করবেন না, আপনার ভিডিওর লিঙ্ক বা চ্যানেলের লিঙ্কগুলো দিয়ে আসবেন না জায়গায় জায়গায় নিয়ে। এবং কি আমি যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে আর 2টা 4টা 5টা ভিউস এসে আপনার ভিডিও থেমে যাবে না। আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন এবং কি ক্লিক থ্রু রেট বাড়ান, অবভিয়াসলি আপনার যে ইউটিউব ভিডিও আছে সেই ভিডিওটা র্যাঙ্ক করবে। তো আপনিও আপনার চ্যানেলের পরিবর্তনটা দেখতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি এরকম দুর্দান্ত আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।